আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদিত্য। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আজকে নতুন একটা ঘুঘু সংগ্রহ করেছি। ঘুঘুটার নাম হচ্ছে রাজঘুঘু। এই ঘুঘুটা দেখতে অসাধারণ। এই ঘুঘুর কালার হচ্ছে লাল গলার কাছে কালো বর্ণের মালা, এবং এ যখন ডাকে অস্থির লাগে। এই ঘুঘুর বিশেষত্ব হচ্ছে তার সাইজ এবং তার ডাক। ডায়মন্ড ঘুঘু যেমন লেজ ছুঁড়ে ডাকে, এটা তেমন হালকা গলা নাড়িয়ে এবং ব্যাঙের মতো কুহু কুহু করে ডাকে। নেক্সট টাইম যদি ডাকে আমি অবশ্যই আপনাদের ডাকটা শোনাবো, এবং এই ডাকটা জোস লাগে। যারা শুনছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা এই ঘুঘু পালছেন তারই এর মজাটা জানেন। এটার একটু বড় খাঁচা, একটু মিডিয়াম খাঁচা হলেই যথেষ্ট, এবং ন্যাচারাল পরিবেশ দিতে হবে। একে মিনিমাম আপনাকে ভয় কাটাতে হবে। যদি ভয় কাটাতে পারেন তাহলে আপনি ব্রিডিং করাতে পারবেন, এবং একে ধান, গম, চীনা, কাউন এরকম ন্যাচারাল বিভিন্ন শস্য দানা জাতীয় খাবার আপনাকে খাওয়াতে হবে, এবং এর শরীর সুস্থ রাখার জন্য আপনাকে মিনিমাম কমপক্ষে হলেও কিছু যেমন শাকসবজি অথবা কিছু গ্রিট এসব দিতে হবে। এই ঘুঘু পাখির বিশেষত মজাদার হচ্ছে, যখন আপনার পাখিকে ডিম পাড়াবেন অথবা ডিমে দিবেন বা ব্রিড করাবেন, তখন আপনি বাসা বানিয়ে এবং লতাপাতা ছড়িয়ে দিবেন। দেখবেন ওই লতাপাতা নিয়ে ওরা কি সুন্দর করে বাসা বানাবে, এবং এরা রোদে থাকতে খুব পছন্দ করে। তো এদের অবশ্যই রোদটা খুব প্রয়োজনীয়, এবং দেখতে খুব সুন্দর লাগে, এবং তাদের রোদের পাশাপাশি গোসলের ব্যবস্থা করতে হবে। তো নেক্সট টাইম অবশ্যই আমি এই ঘুঘু পাখিটার কাছ থেকে ব্রিড করাতে পারি কিনা বা ব্রিডিং কিছু করানো যায় কিনা অবশ্যই আপনাদের সেটা নিয়ে পরবর্তীতে ভিডিওতে দেখাবো। ততক্ষণ